কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য। সত্যি কথা বলছি আপনাদেরকে, এই গোপন গুনাহ ছেড়ে দেন। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে, যারা করছেন না দয়া করে পর্দাটা করেন। এমনও মেয়ে দেখেছি আমরা, চোখের সামনে পড়ে যায়, পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি, এমন বেপর্দা বেহায়াপনা তাদের আচরণ। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না। আর এখনকার মেয়েরা কি করছে? বেশিরভাগ মেয়ে, সব না, অনেকে আছে অনেক ডিসেন্ট, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা, তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে। তাদের কারণে যুবক সমাজের অধপতনের একটা মূল কারণ তারাও। সত্যি বলছি, আপনারা নিজেরা নিজেদেরকে হেফাজত করেন। আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া, যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র শালীনতা নাই, আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। যারা আছে এরা কাপুরুষ, নাহলে এইভাবে কেন চলবে? এটা করবেন না, দয়া করে আল্লাহর রাস্তায় চলে আসেন, নিজেকে হেফাজতে রাখেন, আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়ি হবে না ইনশাল্লাহ। শালীনতা বজায় রেখে চলেন, এটা আপনার জন্য ভালো, যুবকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কি আমার বোঝা গিয়েছে? তো এগুলো হচ্ছে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য বলেছিলেন। আল্লাহ তাআলা কিছু কথা আবার আমাদের জন্য ডিরেক্টলি এখানে কোট করছে সূরা লোকমানে। বলতেছে তোমরা শিরক করো না। শিরক আমরা অনেকে মনে করি যে আল্লাহর সাথে কাউকে শরীক করছি, ঠিক আছে, অনেকে বুঝতে পারি না। তো শিরকটা কি রকমের সূক্ষ্ম হইতে পারে, এটা একটা হাদিসে এসেছে যে কালো পিঁপড়ার পদধ্বনি এর থেকেও সূক্ষ্ম হচ্ছে শিরক। কালো পিঁপড়া যখন চলে, আপনি কি এর শব্দ শুনতে পান নাকি? বুঝার স্কোপ আছে? কোনো স্কোপই নাই। তো শিরকটা আমাদের জীবনের সাথে এইভাবে চলে, বুঝার কোনো স্কোপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আমি সব থেকে যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য ভয় পাই সেটি হচ্ছে ছোট শিরক বা রিয়া। সাহাবীরা বলতেছে সেটা কি? বলতেছে মানুষ দেখানো আমল। আমরা অনেকেই দেখবেন যে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, ভালো আলহামদুলিল্লাহ, মানুষকে বলে বেড়ায় আজকে আমি রোজা আছি। তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। তাহাজ্জুদের নামাজ পড়ছে, মানুষকে জানাচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, যখন ফরজ নামাজ শেষ হয় সুন্নত পড়ে, নফল পড়ে, ভালো কথা, ভালো পড়েন, কিন্তু দেখতেছে পাশের কেউ আমাকে অবজার্ভ করতেছে, নামাজটা একটু সহি করে পড়ার চেষ্টা করতেছে। এটা কি রে ভাই? আপনি আমল করবেন আল্লাহকে রাজি খুশির জন্য, অন্যকে যদি করার জন্য করেন, এটা আপনার আমল তো হবে না, এটা আপনার গুনাহের ভাগীদার হবেন। আপনি কাকে দেখানোর জন্য করতেছেন? এটা তো শিরক হয়ে যাবে। চিন্তা করেন, এই কাজটা করবেন। অনেকে দান করে, আর ভাই দান করতেছেন তো নিজের একটা কিছু যাচ্ছে, তো চলে যাচ্ছে। আল্লাহকে খুশি করার জন্য না হইলে না, এটা আপনি রেওয়ার্ড পাবেন। আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন, কোনো রেওয়ার্ড এখান থেকে পাবেন না। এই জন্য শিরক ছেড়ে দিতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং সূরা ইব্রাহিমে দেখবেন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিব। তো এই কথাটার মিনিং